গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। কালকে তো বিশাল ঝড় বৃষ্টি হয়েছে, এখনও ঝড় বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে চরম হাওয়া দিচ্ছে, বৃষ্টিতে। তোমরা সবাই ভালো আছো তো? সমস্ত কাজ সেরে নিলাম। আর ঝড় বৃষ্টির পরের দিন জানো তো কীরকমভাবে নোংরা হয়। সমস্ত কাজ করে এখন 10টা বাজে, আমি স্নান করে চলে এসেছি। কাজ হয়ে গেছে। আমার বড় মেয়ে স্নান করে নিয়েছে, পুজো করছে। আমার ছোটো মেয়ে, সবাইকে একবারে স্নান করে দিলাম, নাহলে বারবার এই ঘর ও ঘর করছে আমার মেয়ে। আর অত ভিজে জামা কাপড় মেলবো কোথায়? দেখবে তা এক গাদা সব বারান্দায় মেলেছি সব। তোমাদের দেখো কত জামা কাপড় সব বারান্দা দিয়ে মেলেছি, আর মেলার জায়গা নেই, যেন সব স্নান করে নিয়েছি আমরা। গেছিলো এই বৃষ্টির মধ্যে বাজে যেতে পারছে না, আলো ছিল, ফুল নিয়ে আসলো ঠাকুরের। আমার বড় মেয়ে পুজো দিচ্ছে। আর সকালে কিছু করতে পারিনি, সকালে কচুরি নিয়ে এসেছে, কচুরি আমরা সবাই মিলে খেয়ে নেবো। আর দুপুরবেলা কী করবো বলো তো? এই বৃষ্টির মধ্যে বারবার বাইরে যেতে ভালো লাগছে না। ওই পুরুলির তরকারি আর ভাত করবো, আর কিছু করবো না। যে সোমবার এমনি নিরামিষ, ওই করবার রাতে নেমন্তন্ন আছে, পুরুলির তরকারি ভাত করবো। এখন কচুরি সবাই মিলে খেয়ে নিই, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এ দেখো কচুরি খেয়ে নিচ্ছি, আর ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে খেয়ে নিয়ে এক তরকারি ভাত রান্না করে ঘরে ঢুকে যাব। আর বেশি বাইরে বেরোবো না, বৃষ্টির মধ্যে ভিজছি। কতবার সকাল থেকে সারাক্ষণ ভিজে ভিজে কাজ করলাম, আর কত ভিজবে, এবার শরীর খারাপ হয়ে যাবে। কচুরিটা খেয়ে নিয়ে এক তরকারি ভাত রান্না করে নেবো। এখন আর বৃষ্টি পড়ছে, একভাবে বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে কি এরকম। আমার মান্টু খাচ্ছে। খেলো আমার, খেয়ে নাও। খালি করে বললাম দেখো খেয়ে নি। তাহলে যাও দেখো কাকা কি বলছে, খেয়ে নি। হ্যাঁ, আবার পরে তোমাদের সামনে আসবো। কিসের জন্য এত প্যাকিং হচ্ছে বলো তো বন্ধুরা? আমরা এক জায়গায় ঘুরতে যাব, যেটা যাওয়ার কথা ছিল আষাঢ় মাসের 7 তারিখে, সেটা বুধবারের দিনকেই যাব। ওই জন্য এত, মানে কালকের দিনটা শুধু হাতে আছে, ওই জন্য এত গুছানা গাছানা করছি, সব প্যাকিং করে নিচ্ছি। তোমরা গেস করো, বলো কোথায় যাব আমরা, কোথায় যাচ্ছি ঘুরতে। দিয়ে হট করে ঠিক হয় যে আমরা পরশু দিনকে বেরোচ্ছি। যেসব ওই জন্য মনে থাকবে না কোনটা কোনটা, একদিনে গুছাতে পারবো না, মনে থাকবে না, যার জন্য আগে থাকতে গুছিয়ে নিচ্ছি, মনে করে 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 গুছিয়ে নেবো। এরকম প্যাকিং করে নিচ্ছি, আর বসে বসে ভাবছি কি নেবো কি নেবো। চলো প্যাকিং করে নিয়ে, আর তোমরা কমেন্ট করে বলবা আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। দেখি কে কে বলতে পারো যে কিসের জন্য এত প্যাকিং করে। আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি তো বলেই দিলাম, কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা কমেন্টে বলবে। গুড ইভিনিং। দেখো আমার মেয়ের সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর তোমরা দেখতে পেলে কিছুক্ষণ আগেই আমি ব্যাগপত্র গুছাচ্ছিলাম। আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে, সেটা হচ্ছে ছিল আষাঢ় মাসের 7 তারিখে যাওয়ার। হ্যাঁ, তা সেটা ক্যান্সেল হয়ে গিয়ে পরশু দিনকে আর কি বেরোবে, বুধবারের দিনকে। তাই হাতে বুঝতে পারছে বেশি টাইম নেই, বেশি কিছু কেনাকাটা করবো না, সমস্ত কিছু আছেই। ওগুলো টুকিটাকি একটু, আমার মেয়ে ছোটো মেয়ে একটু কিছু মেডিসিন লাগবে, তোমার দাদাভাই একটু জুতো পুতো ওই সব লাগবে, ওইগুলো টুকিটাকি একটু কিনতে বাজারে যাচ্ছি। আর যদি পারি একটু ভুটা ফিল আপ করে আসবো, কেন হাতে শুধু কালকের দিনটাই আছে। তারপরে যা বৃষ্টি পড়ছে কি বলবো, একভাবে বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে প্রচণ্ড। হ্যাঁ, আর রাত্রে তো জানে আজ নেমন্তন্ন আছে। দেখি ওখান থেকে আমার শ্বশুরবাড়ি পাশের বাড়ি, যে আমাদের মোড়টাতে আমার শ্বশুরবাড়ি। বাড়ি থেকে এসে বাড়ি চলে যাবো, দিয়ে একবারে পিসির বাড়িতে খাওয়া দাওয়া করে
রাতে বাড়ি চলে আসবো। বুঝেছো কীরকম চুল উঠছে, দেখো কি চুল উঠছে, এমনি তো মাথায় তো চুল নেই কিচ্ছু, তারপরে গাদা গাদা চুল ওঠে। ওইগুলো কিনে নিয়ে আসি। কালকে যেহেতু মঙ্গলবারে আমাদের এখানে বাজার বন্ধ থাকে, কিছুই পাবো না। আমার মেয়ের ওষুধগুলো নিতে হবে, ওষুধ কিছু আছে আর কিছু ওষুধ নিতে হবে, যেমন হচ্ছে পেটের ব্যথার ওষুধটা নিতে হবে, তারপরে একটা নাকের ড্রপ নেবো, হালকা হালকা ঠান্ডা লেগেছে, তারপরে তোমার হচ্ছে একটা নেবো, অ্যান্টিবায়োটিক নেবো। অ্যান্টিবায়োটিক দেখি এখানে পাই কিনা, ওর ওষুধ আবার এখানে পাওয়া যায় না রানাঘাট ছাড়া, যদি পাই তো নিয়ে নেবো। আর তোমার দাদাভাই একটা জুতো কিনবে, তারপর আমার মেয়ের টিপে, বড় মেয়ে বললো যে মা টিপের পাতা লাগবে, ওর একটা টিপের পাতা নেবো, এই টুকিটাকি। তাছাড়া সব আছে। আর অনলাইন থেকে দুটো, আমরা তো ধরো আষাঢ় মাসে 7 তারিখে যেতাম বেড়াতে, সেটা তাড়াতাড়ি হয়ে গেল। দুটো ঘের অর্ডার দিয়েছিল আমার মেয়ে, ও আমার বড়ো মেয়ের একটা, ছোটো মেয়ের একটা, কিন্তু আমার বড়ো মেয়ের যেটা ছোটো মেয়েরটা হয়েছে তোমাদের দেখানো হয়নি, আর বড়ো মেয়েরটা একটু ছোটো হয়েছে, ওটা হচ্ছে গিয়ে রিটার্ন করতে হবে। আর ছোটো মেয়েটা নিচে ওই কিনেছি, আর আছে সব আমাদের, খালি আমি বলে না, আমার আচ্ছা এখন সবাই টুকিটাকি এটা ওটা 12 মাস 13 পার্বণ লেগেই থাকে। আর পুজো আচ্ছা বলে না, 12 মাসই সবাই কেনাকাটা করে, সেরকম আমারও সব কেনাকাটা আছে, ওগুলো দিয়ে কাজ চালিয়ে দেবো। আর নতুন করে কিছু কিনবো না, সব আমার ছোটো মেয়েরও সব নতুন নতুন জামা প্যান্ট আছে। এদের কিনি অনেকই, সব কিনি, সপ্তাহে একবারে পরানো হয় না, সব থাকে, ওগুলোই নিয়ে নিয়েছি। আর তোমরা কিন্তু গেস করবা, তোমরা কমেন্টে আমাকে জানাবা যে আমি কোথায় যাচ্ছি আমরা বেড়াতে। আমার বেডিং পত্র একদম রেডি, শুধু আমার মেয়ে একটা চুড়িদার, নতুন চুড়িদারও মারতে দিয়েছে, পয়লা বৈশাখে কিনেছিলাম, ও পরিনি, দুটো কিনেছিলাম, একটা মারতে দিয়েছে পাশে বাড়ি, ফিটিংস করতে দিয়েছে, ওটা নিয়ে আসবো, ওটা ব্যাগের মধ্যে নিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে ওষুধগুলো। চলো তোমাদের দেখাই আমার ব্যাগ, দেখো গুছানো কমপ্লিটে, দেখো দেখেছো এত বড় একটা ব্যাগ, এ দেখো এই একটা, আর এটার মধ্যে সমস্ত সাজের জিনিস রয়েছে, মেডিসিন টেডিসিন সব রয়েছে, আর এটার মধ্যে জামা কাপড়। আমাদের 4 জনা, বলো আমরা 4 জনা যাবো, একটু ব্যাগ তো বড় হবেই, তাই না? তো চলো রেডি হয়ে চলে যাই। আর জানো খেলামই না এখনো, বলছে না শুধু লুচি খেলাম। চলো চলো ওরা বাড়ি যাবো। এই দেখো আমি চলে এসেছি, তোমরা তখন দেখতে পেয়েছি যে আমি বাজারে গেছিলাম, বাজারে কাজ মিটিয়ে ওখান থেকে আমার পিসি বাড়িতে নেমন্তন্ন ছিল, খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে এসেছি। এখন এসে বিছনা টিছনা করে নিয়েছি, আমার ছোটো মেয়ে ঘুমিয়েও পড়েছে, আর তোমার দাদাভাই শুয়ে টিভি দেখছে, আর হচ্ছে আমার তো এসে ঘর বারান্দা ঝাড় দেওয়া, যেটুকু কাজ ছিল সেগুলো করে নিয়েছি। আর কেনাকাটার মধ্যে কী বলো তো, তোমার দাদাভাই জুতো কিনেছে, আমার মেয়ের টিপের পাতা আর কিছু মেডিসিন লেগেছিলো, ওইগুলোই নিয়েছি, আর কিছু না। আর আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো, তাদের সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড হাওয়া, তাই বাজারে গিয়ে দেখি অর্ধেক দোকানই সব বন্ধ, তাই ওই যা পেয়েছে নিয়ে এসেছি।
কালকে একবার দেখবো, চেষ্টা করবো যাওয়ার। কালকে যাওয়া মানে ফালতু, কালকে আমাদের যেহেতু মঙ্গলবারের দিন আমাদের হচ্ছে এখানে শান্তিপুরে মঙ্গলবার দিন বাজার বন্ধ থাকে, তাই সেরকম কিছু কেনার নেই, টুকিটাকি যা আছে ওতেই হয়ে যাবে, ওতেই ম্যানেজ করে নেবো। আর সবসময় কোথাও গেলেই যে সবসময় কিনতে হবে সেটা কোনো ব্যাপার না, সবসময় কিনা অত সম্ভব না। ওই যা ছিল আমি তাই প্যাকিং করে নিয়েছি। তাহলে আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব থেকো, আর আমাকে খুব 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 ভালোবেসো, আর আমার পাশে থেকো। কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? আর পিসি বাড়ি গেছিলাম, খাওয়া দাওয়া করেছি, পিসি ওখানে লুচি, আলুর দম, ছোলার ডাল, মিষ্টি এই খাইয়েছে, ঠিক আছে? টাটা, গুড নাইট সব।